জিকির পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ বাঁকা নয়নে গো দয়াল বাঁকা নয়নে কি মহিমা আছে দয়াল কি জানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ বাঁকা নয়নে গো দয়াল বাঁকা নয়নে কি মহিমা আছে দয়াল কি জানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ও মুর্শিদ ওই রূপ আমার ও মূল্যধন হীরা কাঞ্চন পরশ রতন চোখের জলে বৈরাসি নয়নে মাশাআল্লাহ। আমি মরাশলে ওই রূপ যেন পাই যে আমার সামনে আমি মরার কালে ওই রূপ যেন পাই যে আমার সামনে কি মহিমা আছে দয়াল কি জানে আমার দয়াল বাঁকা নয়নে গো দয়াল বাঁকা নয়নে কি মহিমা আছে দয়াল কি জানে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুই আমার জীবন রে শেখ ফরিদ তুই আমার জীবন মাশাআল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ। তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমারে না দেখলে আমার ঘরে রয়ে না মন রে তুই আমার জীবন রে আজিজ শাহ তুই আমার জীবন মাশাআল্লাহ। তুই আমার জীবন রে রুকনুদ্দিন তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নগরে বন্দরের গুরি পাগলের মতো বন মাশাআল্লাহ। নগরে বন্দরে গুরির দয়াল পাগলের মতো বন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। অন্ধ চোখের আলো তুমি সাতরা আজারি দোলো রে তুই আমার জীবন রে শেখ ফরিদ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ববে আর নাই রে দোন ববে আর নাই রে দোন মুশকিল কুশার নাম লো করিয়া যত বন ববে আর নাই রে দোন ববে আর নাই রে দোন ববে আর নাই রে দোন মুশকিল কুশার নাম লো করিয়া যত বন ববে আর নাই রে দোন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মুশকিল কোশা কে মন দোন চিনিলাহে না রে মোন মুশকিল কোশা কে মন দোন চিনলাহে না রে মোন মাশাআল্লাহ।
যে চিনেছে সে পাইয়াছে ও মূল্য রতন ভবে আর নাই রে দন ভবে আর নাই রে দোন ভবে আর নাই রে দোন মুশকিল কুশার নাম লোভ করিয়া যত ভবে আর নাই রে দন মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নয়নে নয়নে রাখিব রে শেখ ফরিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হৃদয় সাজাইয়া রাখবো তোরে শোয়াইয়া হৃদয় সাজাইয়া রাখবো তোরে শোয়াইয়া আর কাহারো রে শুইতে দিতাম না রে শেখ ফরিদ তোমায় পাইলে আর কাহারো রে শুইতে দিতাম না রে দয়াল তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিল না মারহাবা, আরো জোরে না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আজিজিয়া দরবার শরীফ, হযরত মাওলানা শেখ ফরিদ হুজুর কিবলা বলি মারহাবা। ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। কষ্ট হচ্ছে আপনাদের? এটা হচ্ছে প্রেমের জায়গা। এটা কিসের জায়গা? প্রেমের জায়গা, মোহব্বতের জায়গা। ওলি আউলিয়াদের দরবার মানে হচ্ছে আল্লাহ রাসূল পাওয়ার স্টেশনের জায়গা। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভালোবাসার জায়গা, মোহব্বতের জায়গা, এখানে আদবের জায়গা। আদব মোহব্বত একসাথে করে এখানে আসলে আপনি যাওয়ার সময় আব্দুল আজিজ রহমতুল্লাহি আপনাকে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি বানাইতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এরকম আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আর যেমন হয় কি হয় না? যাদের হয় না একটু হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, সবাই মারহাবা। আপনারা সবাদের বিশ্বাস হচ্ছে আল্লাহর ওলিরা, আমার গাউসে পাক যদি চোখের পলকে চুরকে ওলি বানাইতে পারে, আজকে যার দরবারে আসলাম আব্দুল আজিজ রহমতুল্লাহ চাইলে আমাদেরকে ওলি বানাইতে পারে কি পারে? আরো জোরে পারে কি পারে না? সেজন্য উচ্চ আওয়াজে ওলিদের মোহব্বতের সময় পড়েন, ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। সবাই ও গো আমার শেখ ফরিদ চান তোমায় না দে বাঁচে
তোমার প্রেমে এত যে জালা, লোক সমাজে কইতে নারী আমার অন্তর হয়ে কালা। আয় হায় গোলেতে কলঙ্কের মালা বাজান ঘোলে, সবাই ঘলেতে কলঙ্কের মালা, আমি লোক সমাজে অপমান, আমি লোক সমাজে মান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ সবাই অগ আমার শেখ ফরিদি চান, তোমায় না দেখিলে পরাণ। আয় হায় যে আগুন মোর অন্তরে জ্বলে, সেই আগুনকে ঠান্ডা হইবে বাজান জ্বলে ডুবে দিলে। সবাই তোমার বুকে বুক মিশাইলে, তোমার সবাই তোমার বুকে মিশাইলে আমার হইতো জালার অবসান, আমার হইতো জালার অবসান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ সবাই অগ আমার মুর্শিদি চান, তোমায় না দে। হাইরে ঘোলে তে কলঙ্কের মালা বাজান ঘলে, মালায় আমি লোক সমাজে অপমান, আমি লোক অপমান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ সবাই অগ আমার শেখ ফরিদি চান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। চিৎকার দিল না মারহাবা, আরো জোরে না মারহাবা। এরকম শান চললে আপনাদের কষ্ট হবে, আপনাদের সমস্যা আছে। আমরা ওলি আলিদের পাগল, আমরা আল্লাহর শানের পাগল, নবীর শানের পাগল, ওলি আলিদের শানের পাগল। এই শানগুলা বললে আশেকদের অন্তর ঠান্ডা হয়ে যায়। কথা বলেন না ঠিক না? আরো জন্য না ঠিক কিনা বলেন না? এটা প্রেমিক ছাড়া কেউ বুঝবে না। এখানে ফতোয়া মারলে হবে। ওলি আলিদের শান, নবীর শান, এগুলা শুনলে আত্মার খুরাক পাওয়া যায়। তারা যারা আল্লাহর প্রেমিক, নবীর আশেক, ওলিয়াদের পাগল। কথা বলেন না ঠিক কিনা? আর যাদের মধ্যে প্রেম নাই এগুলা কইব এটা গান শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? কি কইব? গান শুরু করে যাই মিয়া। আমার আগেও উনি কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে শীর্ষস্থানীয় একজন আলেমের মধ্যে, বক্তার মধ্যে অন্যতম বক্তা। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই বিষ্ট আলেমিন গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব, অনেক বড় বক্তা। আজকে আলোচনা করেছেন একদম নরম ভাষায়, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করে থাকেন। সকলে মারহাবা। আল্লাহ পাজানো আমার ভাইজানের হায়াতের মধ্যে, ইলিমের মধ্যে, খেদমতের মধ্যে আরও ফুরান বরকত দান করে সকলে আল্লাহুম্মা আমিন। তো আমরা ওলি আউলিয়াদের দরবারে এসেছি। ওলি আউলিয়া নিয়ে কিছু কথা বলবো। আপনারা কষ্ট পাবেন, আপনাদের কষ্ট হবে, কিছু সময় দিবেন আমাদেরকে। যাই হোক, কথা হচ্ছে আসলে গতকালকে মাহফিল ছিল আমার গ্রামে। আমার গ্রামের অনেক মানুষ এখানে দেখতে পাচ্ছি। আমার বাড়ির স্নানঘাট আশাতলা আমরা সবাই চিনি, আমার সদ্য গোষ্ঠী সবাই চিনে। তো আমি এখানের মধ্যে সুনামগঞ্জের, শাস্তাগঞ্জের, হবিগঞ্জের যারা আছে আমরা সবাই একই পরিবারের মতো, সবাই আমরা একে অপরকে চিনি। কথা বলেন না ঠিক কিনা বলেন? কিন্তু এখানে এসে মনটা ভরে যায়, কারণ হচ্ছে এখানে এসে দেখা যায় যাদের দিকে তাকাই তাদের অন্তরের মধ্যে, চেহারার মধ্যে আমার নবীর প্রেমের ভালোবাসা দেখতে পাই। বলেন না সুবহান। যার সাথে যার
ভালোবাসারে দয়াল তারে দেখলে প্রাণ জুড়ায়, মনের মতো মানুষ কি গো চাইলেই পাওয়া যায়। কথা বলেন না ঠিক কিনা? কষ্ট হবে আপনাদের, চলবনি আপনার এগুলার পক্ষে নেই। এগুলা বললে আপনার ঘুমন্ত হৃদয়, ঘুমন্ত অন্তর, ঘুমন্ত প্রেম মহব্বত জারি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এটা এশকের কথা। এশ ছাড়া প্রেম জমে না, মহব্বত ছাড়া আল্লাহ রাসূল পাওয়া যায়। যাই হোক, এগুলা হবে ইনশাল্লাহ। তো আমরা আজকের মাহফিলে এসেছি হযরত আল্লামা মাওলানা খন্দকার আব্দুল আজিজ রহমতুল্লাহি এবং আলহাজ হাফেজ মাওলানা খন্দকার রুকনুদ্দিন পীর সাহেব নকশবন্দি রহমতুল্লাহির উরুস মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে এনেছেন, আল্লাহ পাক আমাদের সবাইকে ওলিয়া ওলিদের ফয়েজ হাসিল করার তৌফিক দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। আজকে যিনি সভাপতির আসনে আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় গিয়ে মাহফিল করে থাকি, বিভিন্ন দরবারে যাই, কিন্তু আপনাদের এই দরবারে যে পীর সাহেবের মতো আমি কোথাও পাই নাই। এত আদবওয়ালা, এত দিল নরমওয়ালা, এত ভদ্র মানুষ, এত যে মহব্বতকারী মানুষ। কারণ হচ্ছে এই দরবারে যখন প্রথম এসেছিলাম আমি অবাক হয়ে গেলাম। আমি একজন পিচ্ছি মানুষ, ছোট মানুষ, আরো 3 বছর আগে উনি আমাকে দরবারের সকল কাজ ফালাইয়া রিক্সা দিয়া আমার নিয়ে আইসে আরো 1 মাইল